haste hapang bodoli phano tongnai BJP hapangni bwkha yesi surui kwbangma kok tisaka Congressni neta Titon Pal tisalo সংবিধান বাঁচাও tangbatangno rwgui Udaipur Congressni ringjak misil tai kothong pandao bo ok kokno tisaka মাইকে দাঁড়িয়ে চিৎকার করে বলেন হিন্দুদের সেখানে রক্ষা করতে হবে, হিন্দুদের জন্য লড়াই করছেন। আমিও তো হিন্দু, আমার গাড়িটা 4 বার ভাঙা হলো কেন? কারা ভেঙেছে? এই ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা আসার পর 18 সালের পর রাজনৈতিক সন্ত্রাসের নামে এই ত্রিপুরা রাজ্যে হাজার হাজার বিরোধী দলের কর্মীদের বাড়ি চালিয়েছেন, এই রাজ্যে হাজার হাজার হিন্দু বিরোধী দলের কর্মীদের বাইক চালিয়েছেন, গাড়ি চালিয়েছেন, তাদের বাড়িতে ঠাকুরের প্রতিমা তছনছ করে দিয়েছেন। তাকে তখন আপনাদের হিন্দুত্ব আমি জিজ্ঞেস করতে চাই, কারণ ভারতীয় জনতা পার্টি সেটা পরিষ্কার যে হিন্দুর কথা বলে মানুষের মধ্যে সেখানে বিভ্রান্ত করতে চাইছে, মানুষের মধ্যে বিভেদের প্রাচীর সেখানে তৈরি করতে চাইছে। কারণ এই দেশ সবার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ সমস্ত ধর্মাবলম্বী মানুষের একটা মিলন হচ্ছে এই ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চায়, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, যারা হিন্দু মুসলমান করতে চায়, তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, কংগ্রেস থাকতে এই দেশের অখণ্ডতা নষ্ট হতে দেবে না, এই দেশের সম্প্রীতি নষ্ট হতে দেবে না। এই দেশের সমস্ত মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বাধীনতা আন্দোলনের এই বলিদান দিয়েছিল এই দেশের, সেখানে স্বাধীনতা সংগ্রামীরা তাদের প্রতি স্মৃতিচারণ করে বলতে চাই, এই দেশের অখণ্ডতা, এই দেশের সংস্কৃতি, এই দেশের সমস্ত কিছু মানুষের মধ্যে যে ঐক্যের বার্তা, সেই বার্তা নিয়ে সেখানে কংগ্রেস এই সংবিধান বাঁচাও সেখানে র্যালি সেখানে শুরু করেছে সারা দেশের মধ্যে। সাধারণ মানুষ, ব্যাপক অংশের মানুষ সেখানে অংশগ্রহণ করছেন। মানুষের কাছে আবেদন করব, আসুন এই র্যালিতে অংশগ্রহণ করুন এবং কংগ্রেসের হাতকে সেখানে শক্তিশালী করুন। জানেন যে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা আসার পর দেশের গণতন্ত্র কিভাবে সেখানে বিপন্ন হতে চলছে। আজকে এখানে যে আমি দাঁড়িয়ে বক্তব্য রাখছি সেটা ভারতের সংবিধান সেখানে আমাদের অধিকার দিয়েছে। এখানে সাংবাদিক বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা যে সংবাদ পরিবেশন করছেন তার অধিকারও সেখানে ভারতের সংবিধান দিয়েছে। অর্থাৎ সর্বক্ষেত্রেই ভারতের সংবিধান প্রত্যেকটা মানুষের সেখানে মৌলিক অধিকার সেখানে দিয়েছে। আজকে এই ভারতের সংবিধান যিনি প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে সেখানে আমরা দেখেছি এই দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের লোকসভায় দাঁড়িয়ে কিভাবে ওনাকে সেখানে বিদ্রুপ করেছেন। আমরা কখনো কখনো দেখেছি এই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতা লোকসভার সেখানে সংসদ, কখনো সুপ্রিম কোর্টের যিনি বিচারক আছেন, সর্বোচ্চ বিচারক যিনি, উনারকে সেখানে টিপ্পনি কাটছেন। তার কাজে এই ঘটনা সেখানে প্রমাণ করে আজকে দেশের মধ্যে সেখানে গণতন্ত্র সেখানে বিপন্ন। ভারতের সংবিধান যে অধিকার দিয়েছে সে অধিকার ভারতীয় জনতা পার্টি সেখানে খর্ব করতে চাইছে।